আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো পুকুরে কিভাবে হররা টানতে হয় এবং হররা টানলে বেসিক্যালি আমরা কি টাইপের উপকার পেতে পারি এবং হররাটা পুকুরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করতেছি যারাই আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এইটা আমাদের 250 শতাংশ জল আয়তনের একটি পুকুর, অর্থাৎ এখানে টোটাল ওয়াটার ক্যাপাসিটি আছে 2.5 একর। এটাতে এখন প্রায় 14 ফিটের মতো গভীরতা আছে। এই পুকুরটিতে আমাদের কার্প মিশ্র মাছ চাষে দেওয়া আছে। এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এই টাইপের কার্প জাতীয় মাছের সাথে মিশ্র মাছ হিসেবে পাবদা এবং গুলশা ট্যাংরা মাছ মজুত করেছি। তো দর্শক, এই পুকুরে আমি যখন খাবার দেই, অনেকবারই আমি আপনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে খাবার দেই, যখন যে পরিচর্যা করি সেইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এবং আজকে হঠাৎ করেই আমি পুকুর পাড়ে এসে দেখলাম যে কাশেম ভাই এবং মান্নান এই পুকুরটাতে হররা টানতেছে। তো ইদানিং কিছুদিন যাবৎ দেখতেছি অনেকেই শুধু ভিডিওর নিচে কমেন্ট করেন যে রাজীব ভাই, হররাটা আসলে কি, হররা কিভাবে টানতে হয়, হররা টানলে কি হয়, নানান ধরনের প্রশ্ন করেন এবং হোয়াটসঅ্যাপেও এ বিষয়ে আপনারা প্রচুর প্রশ্ন করেন। আমি যখন আপনাদেরকে বলি যে ভাই এই বিষয়ে একাধিক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আপনারা একটু কষ্ট করে দেখে নেন, অনেকেই বলেন ভাই লিঙ্কটা পাঠিয়ে দেন। তো যাই হোক দর্শক, আমি প্র্যাকটিক্যালি আজকে আবার না হয় পুনরায় একটা ভিডিও করেই আপনাদেরকে দেই, আপনারা দেখে নিন কিভাবে টানতে হয়। দেখুন, এটা 2.5 একর একটি পুকুর। এই পুকুরটাতে হররা টানতেছে মান্নান এবং কাশেম ভাই। একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই পাশটাতে দেখুন মান্নানকে আপনারা অনেকেই চিনেন, মান্নান, এবং ওই পাশটাতে দেখেন কাশেম ভাইকে একটু জুম করে দেখাই। দেখুন ওইখানটাতে কাশেম ভাই, অনেক দূরে তো এই জন্য বোঝা যাচ্ছে না খুব একটা, তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দুই পারে দুইজন ধরে টানতেছে ঠিক এইভাবে, এইখান থেকে কাশেম ভাই এবং এইখান থেকে মান্নান দুই পাশে ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং দেখুন তলদেশ থেকে কিভাবে গ্যাসগুলো উঠতেছে। দর্শক, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, খেয়াল করে দেখুন কিভাবে গ্যাস উঠে যাচ্ছে। দর্শক, যখনই প্রচুর বৃষ্টি হয় বা যেটাকে আমরা অতিবৃষ্টি বলি, এই রকম সিজনে পচন কার্য খুবই কম সম্পন্ন হয়। যেমন ধরুন, আমরা তো পুকুরে প্রচুর খাবার দিই। আমরা যখন প্রচুর খাবার দিই, এই খাবারগুলো খেয়ে মাছ কী করে, পায়খানা করে। পায়খানা করলে ওই পায়খানাগুলো কোথায় যায়? পুকুরের তলদেশে চলে যায়। তো পুকুরের তলদেশে গিয়ে এগুলো কিন্তু জমা হতে থাকে। যদিও মৃগেল মাছ বা তলদেশের অন্যান্য মাছ দ্বারা কিছুটা পরিমাণে হয়তো এইটা রিমুভ করা যায় বা নাড়িয়ে দেওয়া যায়, তবে সম্পূর্ণটা তো আর আমরা নাড়িয়ে দিতে পারি না শুধুমাত্র মাছ দিয়ে, তাই না? তো তখন হয় কি, ওইগুলো তলদেশে জমতে জমতে একটা গ্যাসের সৃষ্টি করে এবং ওই গ্যাসটাই একটা পর্যায়ে অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে তখন আমরা বলি অ্যামোনিয়া হয়ে যায়। গ্যাসের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায়, ওইটা অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে পানিতে মিশে যায়। একটা পর্যায়ে আমাদের মাছ ভাসে, খাবি খায় এবং অনেক বেশি পরিমাণে হয়ে যখন টক্সিসিটি লেভেলে চলে যায়, টক্সিসিটি লেভেল মিন্স হচ্ছে ধরুন সহ্যের মাত্রা যখন অতিক্রম করে, প্রচুর পরিমাণে যখন হয়ে যায়, তখন কিন্তু মাছ মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এই জন্য দর্শক, আমি আপনাদেরকে বলবো, যারাই আপনারা মাছ চাষ করেন, প্রচুর খাবার দেন পুকুরে, অবশ্যই আপনারা হররা টানার চেষ্টা করবেন। নিয়মিত হররা টানলে যে বিষয়গুলো হবে,
আপনি যখন প্রতিদিনই হররা টানবেন বা 2 দিন 1 দিন পর পর হররা টানবেন, প্রতিদিন আসলে টানার দরকার নাই, 2 দিন 3 দিন পর পর টানলেই হয়। হ্যাঁ, এরকমভাবে যখন হররা টানা হবে তখন হবে কি, তলদেশটা ঠিক এইভাবে তলদেশ দিয়ে যখন এই হররাটা চলে যাবে, হররা যাওয়ার ফলে হবে কি যে তলদেশটাতে মোটামুটি ভালো একটা আন্দোলনের সৃষ্টি হবে। মোটামুটি তলদেশটা যখন নাড়িয়ে দেওয়া হবে, গ্যাসটা উপরের দিকে উঠে যাবে এবং দেখুন প্রচুর রোদ উঠেছে। এই রোদের আলোটা মাছের জন্য একটা আশীর্বাদ। আলোক সংশ্লেষণের মাধ্যমে অনেকটাই গ্যাস কিন্তু নষ্ট হয়ে যাবে, কিছুটা প্রাকৃতিক খাদ্যে রূপান্তরিত হবে এবং আমরা নিয়মিত যখন আবার চুন দিব, নুন দিব, জিওলাইট, ইউকা এইগুলা ব্যবহার করব, তখন কি হবে, পুকুরের তলদেশের যে জৈব পদার্থগুলো, মাছের পায়খানা বলেন, মাছের দেহ নিঃসৃত কোনো পদার্থ বলেন বা যে কোনো কিছুই হোক না কেন, হট এভার, এগুলো আস্তে আস্তে করে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের পুকুরের তলদেশটা ভালো রাখি, সুন্দর রাখি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা আমাকে ফলো করেন, যারা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা খেয়াল করে মাছ চাষ করেন, তাদেরকে বলবো ভাই আপনারা অন্তত 3 দিন পরে একবার হররা টানেন। যদি 3 দিন পরে না পারেন তাহলে 7 দিন পর পর একবার হররা টানবেন। 7 দিন পরে যদি হররা টানতে না পারেন তাহলে 10 দিন পরে একবার হররা টানবেনই টানবেন। এটা আপনাদের জন্য কতটুকু উপকারী হবে এটা আপনারা বুঝতে পারবেন না, যখন কাজগুলো করবেন তখন বুঝতে পারবেন। এই মান্নান, এই পাশেরটাতে টানছস? হ্যাঁ, এই পাশে কয় টান দিছস? এইটাতে থাক, একটাই হবে। এই পাশে কিন্তু প্রচুর গ্যাস উঠলো, আমি দেখলাম। হ্যাঁ, 2 দিন পরে আবার এক টান দিয়ে দিয়েন। কাশেম ভাই, এই পাশে তো গ্যাস অনেক উঠলো, এই কিসের জন্য বলেন তো? বৃষ্টি হইতেছে বেশি, এই জন্য। আপনি করেন, আবার 2 দিন পরে হররা টাইনে দিয়েন, ঠিক আছে? 2 দিন পরে 2 টান দিয়ে দিয়েন, ঠিক আছে? ওকে। দর্শক, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু গ্যাসটা বেশি হয়। এটা কেন বলেছি দেখুন, যখন প্রচুর বৃষ্টি হয় তখন পচন কার্য অনেকটাই কম সম্পন্ন হয়। যেমন ধরুন, আবহাওয়াটা ভালো থাকে, একটু ঠান্ডা থাকে, রোদ কম ওঠে, এই জন্য পচন কার্য খুব একটা সম্পন্ন হয় না। যার ফলে হয় কি, হঠাৎ করেই যখন আবহাওয়াটা আবার ভালো হয়ে যায়, কন্টিনিউ আবার রোদ উঠতে থাকে, মেঘলা আবহাওয়াটা কেটে যায়, তখন থেকেই আবার দেখা যায় কি মোটামুটিভাবে প্রচুর পচন কার্য সম্পন্ন হয় এবং গ্যাস প্রচুর হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলোতে আপনারা একটু কঠোরভাবে নজরদারি করার চেষ্টা করবেন। দর্শক, হররা টানলে মূলত পুকুরে আমরা কি কি উপকারিতা পেতে পারি? দেখুন, পুকুরে নিয়মিত হররা টানা হলে প্রথমত এবং প্রধানত আমরা যে উপকারিতাগুলো পেতে পারি তার ভিতরে অন্যতম হচ্ছে পুকুরের তলদেশে যে অতিরিক্ত পরিমাণে গ্যাস থাকবে সেগুলো উঠে যাবে, প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। যেমন ধরুন, এই কিছুক্ষণ আগেই দেখলেন যে মান্নান এবং কাশেম ভাই হররা টানলো। তো হররা টানার ফলে পুকুরের যে অতিরিক্ত গ্যাস ছিল এটা উপরে উঠে গেল, কিছু পদার্থ মাটিতে থেকে গেল এবং একটা অংশ পানিতে মিশে গিয়ে প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। সেটা কিন্তু মাছ খেয়ে কিছুটা হলেও আমাদের উৎপাদন বৃদ্ধি করবে। দর্শক, আমি জানি ভিডিওটা আপলোড করার পরে অনেকেই আপনারা জিজ্ঞেস করবেন যে রাজীব ভাই, হররাটা কি দিয়ে বানান, কিভাবে কি করেন? চলেন একটু প্র্যাকটিক্যালি দেখাই। এইখানটাতে দেখুন, কাশেম ভাই এবং মান্নান রেখে গিয়েছে, এইটাই হচ্ছে হররা। দর্শক, প্র্যাকটিক্যালি না দেখলে আসলে বোঝা যায় না। দেখুন, এগুলো হচ্ছে মাটি দিয়ে পুড়িয়ে বানানো কাঠিগুলো অনেক মোটা, অনেক ওজনও আছে মোটামুটি। এই কাঠিগুলোকে মোটামুটি আমরা 6 ইঞ্চি পর পরে সেট করে খুব সুন্দরভাবে এইভাবে মোটা সুতা দিয়ে বেঁধে দিই। বেঁধে দিলে 2 পাশে 2 জন ধরে যদি টানা হয় তাহলে তলদেশটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া যায় এবং ভালো একটা আন্দোলন হয় এবং ওইটার ফলে আমরা নানাবিধ উপকারিতা পেতে পারি। যাদের অনেক বড় বড় পুকুর আছে তারা হয়তো ভাববেন যে রাজীব ভাই, আমাদের পুকুর তো অনেক বড়, আমরা এত বড় পুকুরে হররা টানবো কীভাবে? দেখুন, 5 একর, 10 একর, 20 একর, 30 একর, যত বড় পুকুরই হোক না কেন অবশ্যই হররা টানা সম্ভব। সেই ক্ষেত্রে প্রথমত আপনাদের পুকুরের তলদেশটা সমতল হতে হবে, সুন্দর হতে হবে, সমান হতে হবে। ধরুন, আপনি যখন হররা টানবেন, এই হররাটা তো মাটি দিয়ে আসবে। এখন কোথাও যদি উঁচু নিচু থাকে বা কোনো খুঁটি থাকে বা কোনো গাছের গুঁড়ি থাকে তাহলে তো ভাই অবশ্যই বেঁধে যাবে আর টানলেও আসবে না। এই জন্য অবশ্যই সমতল ভূমি বা সমতল তলদেশ সম্পন্ন পুকুরে আপনাদেরকে হররা টানতে হবে। এখন অনেক বড় পুকুর হলে এই হররার তো অনেক ওয়েট, তাই না?
সেই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন ভাই এত ওজন কিভাবে আসবে, বেঁধে যাবে না, মাটির নিচে চলে যাবে না? না দর্শক, সেটা হবে না। অবশ্যই মাটির কাঠি দিয়ে হররা বানাতে হবে এবং এই কাঠিগুলো একটু পাতলা করে বানাতে হবে যেন খুব বেশি ওয়েট হয়ে না যায়। এবং আমরা যে কাঠিটা সেট করেছি 6 ইঞ্চি পর পর আমরা কাঠি দিয়েছি, আপনারা হয়তো একটু দূরত্বে দেন, তাহলেই তো ওজনটা কমে যাচ্ছে। এবং এটা তো মাটির উপর দিয়ে আসে দর্শক, এটা কখনোই বাঁধে না, এটা চলে আসে। আর যাদের পুকুরগুলো লম্বা তারা দুই পাশে ধরে টানবেন, দুই পাশে দুইজন ধরে তারপরে টানবেন, যেটা কিছুক্ষণ আগে দেখেছেন কাশেম ভাই এবং মান্নান করেছে। এবং যাদের পুকুর দেখতে অনেকটাই গোলাকার বা চারকোনা টাইপের থাকে, চতুর্ভুজ টাইপের, তারা করবেন কি যে মাঝখানটাতে লম্বা করে একটা খুঁটি দিয়ে দিবেন, বাঁশের খুঁটি। ওই বাঁশের খুঁটির ভিতরে গরুর গলাতে যেভাবে রশি পরানো হয় ঠিক ওইভাবে এক মাথায় সুন্দরভাবে গিট্টু দিয়ে আপনারা যদি ওই বাঁশের সাথে দিয়ে দেন এবং পুকুরের চারপাশ দিয়ে যদি আপনারা হাঁটেন, তাহলে চিন্তা করে দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু হররা টান হয়ে যায়। এইভাবে কিন্তু 10 একর 20 একর পুকুরেও একা হররা টানতে পারবেন, কোনো সমস্যা নাই। দর্শক, আমার এই তথ্য এবং পরামর্শে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও দেখে উপকৃত হতে পারে। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এখন থেকে আপনারা মোটামুটিভাবে নিয়মিতই এই রকম মাছ চাষের বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।